Wow! Just look at this, guys. আদি কৈলাসের ব্লগগুলো দেখে আমাকে অনেকেই কমেন্ট করেছো বা ডিএম করেছো, দিদি তুমি তো আদি কৈলাস জায়গাটা সম্পর্কে বললে, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি কোন স্পটগুলো ভিজিট করেছিলে বা তোমরা আদি কৈলাস ঘুরতে গেলে কোন কোন জায়গাগুলো ভিজিট লিস্টে রাখবে সেগুলো একটু সাজেস্ট করতে বলেছিলে। তো আজকের ব্লগটা সেটা নিয়ে। আমরা আদি কৈলাসের ট্যুর প্ল্যানে কোন কোন জায়গাগুলো রেখেছিলাম এবং আদি কৈলাসে কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরেছিলাম সেগুলো সিরিয়াল ওয়াইজ একটু শর্টলি ডিটেলসে আলোচনা করব। এই জায়গাটি চুচুড়া পদাতিক নামক একটি ট্যুরিস্ট এজেন্টের সাথে যোগাযোগ করে প্ল্যান করেছিলাম। প্রথমেই হাওড়া থেকে লালকুয়া এক্সপ্রেস ট্রেনে করে 1 নাইট জার্নি করে পৌঁছালাম লালকুয়া স্টেশনে। ওখান থেকে 5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম পিথরাগড় ডিস্ট্রিক্টে। 5 ঘন্টা জার্নি পথে কয়েকটা ফেমাস স্পট হচ্ছে জগবেশ্বর মন্দির, নিম করলি বাবা আশ্রম আর গোলু দেবতা মন্দির। এরপরে পিথরাগড়ে নাইট স্টে করে আর্লি মর্নিংয়ে পিথরাগড় ফোর্ট দেখে রওনা দিই ধারচুলার উদ্দেশ্যে। দুপুরে পৌঁছে যাই ধারচুলাতে। সেদিন ওখানে নাইট স্টে করে আর্লি মর্নিংয়ে 4x4 ছোট গাড়ি করে সকালবেলা রওনা দিই গুঞ্জির উদ্দেশ্যে এবং গুঞ্জিতে কৈলাস নামক একটি হোটেলে আমরা নাইট স্টে করি। আর্লি মর্নিংয়ে জলিংকং থেকে 2 ঘন্টা গাড়ি জার্নি করে গাড়ি থেকে নেমে আমরা হাঁটা পথে ট্রেকিং করি আদি কৈলাসের উদ্দেশ্যে। ট্রেকিং করে আদি কৈলাস পার্বতী সরোবর এবং গৌরীকুণ্ড দর্শন সেরে সেখান থেকে আবার জলিংকংয়ে ব্যাক করি। জলিংকংয়ে লাঞ্চ সেরে চলে গেলাম নবীর উদ্দেশ্যে। নবীতে আমরা নাইট স্টে করেছিলাম। নবী থেকে আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে ওম পর্বত দেখে দান্তু নামক একটি ভিলেজে আমরা চলে এলাম, যেখানে আমরা মাড হাউসে নাইট স্টে করেছিলাম। এরপর ভোরবেলায় মাড হাউস থেকে পঞ্চচুল্লির সানরাইজ দেখেছিলাম এবং এরপর ব্রেকফাস্ট করে রওনা হই পঞ্চচুল্লি বেস ক্যাম্প বা 0 পয়েন্টের উদ্দেশ্যে। ট্রেকিং করে পঞ্চচুল্লি বেস ক্যাম্প এবং 0 পয়েন্ট দেখে ব্যাক করে যাই আবার মাড হাউসে এবং সেখানেই নাইট স্টে করি। পরের দিন সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়ি মায়াবতী আশ্রম দেখার উদ্দেশ্যে। মায়াবতী আশ্রম দেখে চলে এলাম লোহাঘাট এবং লোহাঘাটে একটি হোটেলে নাইট স্টে করে 5-6 ঘন্টার জার্নি করে পরের দিন চলে যাই লালকুয়া স্টেশনে এবং তারপর লালকুয়া এক্সপ্রেস ট্রেন ধরে আবার চলে এলাম হাওড়া স্টেশনে। আসা যাওয়া নিয়ে আমাদের ট্যুর 10 দিনে ছিল এবং অ্যাপ্রক্সিমেট পার হেড 35,000 টাকা করে খরচ হয়েছিল। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই গাইস।